নদী ভাঙন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করলেও এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ উদ্যোগ আমরা দেখতে পাইনি, এমনকি সেই কার্যক্রমেও কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর পরবর্তী পদক্ষেপ কি হবে পাওবোর? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি একটু আগে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এখনও তারা এই ভাঙনের যেসব এলাকায় হচ্ছে, বিশেষ করে ইচামারা, ফকিরপাড়া এলাকায়, এসব এলাকায় এখনও তারা কাজ শুরু করতে পারেনি। আগামী 2-1 দিনের মধ্যেই তারা কাজ শুরু করতে পারবেন এমনই আশার কথা তারা আমাদেরকে শুনিয়েছেন। অথচ এইখানে প্রায় 8 থেকে 10 দিন আগে মূলত ভাঙন শুরু হয়েছে, যার ফলে ইতিমধ্যে বেশ কিছু এলাকা নদীতে বিলীন হয়েছে এবং আরও বেশ কিছু আবাদি জমি এখন একেবারে ভাঙনের মুখোমুখি অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় এইসব জমিও নদীতে চলে যেতে পারে এমনই আশঙ্কার কথা বলছেন এখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা। কিন্তু তার থেকেও বড় আশঙ্কার কথা তারা যেটি বলছেন যে এই বাঁধটা ভেঙে গেলে অন্তত বাঁধের সাথে একটি পাকা রাস্তাও একেবারে বিলীন হয়ে যাবে, আর তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে সারিয়াকান্দির সাথে ধুনট উপজেলার অন্তত এই সড়ক দিয়ে, আর গৃহহীন হয়ে পড়তে পারে কয়েক হাজার মানুষ। এর আগে ইচামারা বা ফকিরপাড়া এলাকায় হঠাৎ করে বাঁধ ধসে যাওয়ার ফলে যে সমস্যাটা হয়েছিল তখন প্রায় 2000-এর মতো মানুষ এখানে তারা বাড়িঘর হারিয়ে ফেলেছিলেন। এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা একটি বড় প্রকল্প দিয়েছে, এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে একেবারেই এই এলাকাতে ভাঙন মুক্ত হবে বা ভাঙন আর হবে না এরকমই আশার কথা তারা বলছেন। কিন্তু এই প্রকল্পটি বেশ কয়েক বছর আগে দেয়া হয়েছিল, তখন যদি এটি শুরু করা যেত তাহলে বেশ কিছু এলাকাও রক্ষা পেত, একই সাথে টাকাও খরচ কম হতো। যে প্রকল্পটির কথা এখন বলা হচ্ছে সেটি তখন 824 কোটি টাকার কথা বলা হয়েছিল, এখন সেই প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয়েছে প্রায় 1750 কোটি টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি এই মুহূর্তে ব্যয় বেড়েছে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে। আর একই সাথে যে সমস্যাটি এই এলাকায় হচ্ছে সেটি হলো সাধারণ মানুষের দুর্ভোগ। সব মিলে এখানে বিপুল পরিমাণ গবাদি পশু রয়েছে, এইসব গবাদি পশু যেমন বিচরণ করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়, বড় বড় এলাকা নদীতে তলিয়ে যাওয়ার কারণে ঘাস বা খাবার গবাদি পশুর খাবারের একটা সমস্যা হয়। একই সাথে এই এলাকার লোকজনের বারবার স্থানান্তর করার ফলে তাদেরকে প্রতি বছরই বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সব মিলিয়ে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই প্রকল্পটি খুব দ্রুত শুরু করা দরকার, যে প্রকল্পের কথা বলা হচ্ছে, একই সাথে ভাঙনের রোধে এখনই কাজ শুরু করা দরকার, না হলে যে কোনো মুহূর্তে এই এলাকায় বাঁধটি বিলীন হতে পারে। এখন যে এলাকায় ভাঙন চলছে সেখান থেকে মাত্র 200 থেকে 250 মিটার দূরেই রয়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধটি, যে বাঁধটি এখন সবচেয়ে বড় সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার মানুষের কাছে। যমুনা নদীর ভাঙনের খবর নিয়ে জানাচ্ছিলেন বগুড়া থেকে আমাদের সহকর্মী হাসিবুর রহমান।